আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে অনেকগুলো বিষয় একসাথে করে কথা বলবো। বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশে, যে অস্থির অবস্থা, এক ধরনের চাপা একটা অবস্থা তো সব দিকেই বিরাজ করছে, যে টানটান উত্তেজনা, কখন কি হয়, এই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এভাবে জনমনে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এটা মূলত হচ্ছে যে তেমন কিছুই না, এটা ম্যাটিকুলাস ডিজাইনেরই একটা অংশ। কেননা এখন যে একটা অবৈধ যে সরকার আছে এখন বাংলাদেশ ক্ষমতায়, তারা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান কে মান্য করে তারা ক্ষমতায় এসেছে। যদিও সংবিধান তাদেরকে বলে না যে তারা ক্ষমতা থাকবা, যেভাবে এসেছে, এটা সংবিধান হচ্ছে যে সংবিধান থেকে এটা অ্যালাউ করে না। তারপরেও তারা হচ্ছে জবরদখল করে যেহেতু আছে সংবিধানকে সামনে রেখে, এখন এটা যদি থেকে যায় ভবিষ্যতে তারা কয় বছর থাকবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। তারপরেও যদি, কারণ বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্র বা সংবিধান এই জিনিসগুলিকে আপনি তোয়াক্কা করে থাকতে পারবেন, এটা রাজতন্ত্রের দেশ না। তো সেই হিসাব মতে হচ্ছে ওদের ভবিষ্যৎ ওরা নিরাপদ করার জন্যই সংবিধান বাতিল করতে চায়। আর সেই উদ্দেশ্যে ওরা হচ্ছে জুলাই সনদ নামের একটা এক ধরনের বাটপারি পত্রে আমি বলবো, ওইটা ওরা হচ্ছে হাসিল করতে চায়। এখান থেকে ওদের সমস্যাটা শুরু। আর এই যে জুলাই সনদ যখন হয়ে যাবে, তখন এখনকার যে সংবিধান আছে এটা বাতিল করে দিবে। বাতিল করে, এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে হচ্ছে আওয়ামী লীগ মাঠে নেই, সেহেতু সবচেয়ে বড় যে দলটা সেটা হচ্ছে বিএনপি, কোনো সন্দেহ নাই। এবং এখন যদি নির্বাচন হয়, বিএনপি এখানে সরকার গঠন করতে পারবে তাদের একক ক্ষমতা বলে, এটাতেও কোনো সন্দেহ নাই, যেহেতু আওয়ামী লীগ এখন নেই। আর এখানে এই যে এখন যে একটা কিংস পার্টি হয়েছে এনসিপি, ওরা হচ্ছে ওদেরই তো হচ্ছে চাওয়া এবং সব কুটচাল কিভাবে সংবিধান বাদ দিয়ে জুলাই সনদ হচ্ছে এরা হাসিল করতে পারবে। তারপরে হচ্ছে যে বিএনপিকেও হচ্ছে এক সাইড করে ফেলবে। আর জামাত তো হচ্ছে কখনোই বাংলাদেশের যে প্রেক্ষাপট বিগত দিনে, সে প্রেক্ষাপটে কখনোই তো সরকার গঠন করতে পারেনি, আগামীতেও পারবে বলে খুব একটা মনে হয় না। তো ক্ষমতা যেহেতু তারা ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারবে না, সেহেতু এখন যেভাবে এদের ইতিহাসে সবচেয়ে ভালো সময় ওরা এখন পার করছে জামাত। তো সেজন্য ওরা এনসিপির সাথে থেকে, অদৃশ্য থেকেও যদি ওরা ক্ষমতা ভোগ করতে পারে, তাহলে তাদের সমস্যা কি? তাদের তো নির্বাচনের দরকার নেই। আর এমনিতে ওদেরকে হচ্ছে যে এনসিপি ওদের যে নিবন্ধন কিন্তু এখনো ফিরিয়ে দেয়নি, হাতে রেখেছে। আর সেজন্যই হচ্ছে একমাত্র যে ইসলাম মনা যে দলগুলো আছে বর্তমানে, ওরা একটা জায়গায় হচ্ছে এনসিপি বা বর্তমান সরকারকে চাচ্ছে, কারণ ওরা তো সরকার গঠন করতে পারবে না। এখন যেভাবে আছে সেভাবে ওরা একটু তো হলেও ক্ষমতা ভোগ করছে, সেই উদ্দেশ্যেই ওদের সব মানে ওরা নির্বাচন চায় না। এখন বিএনপিকে কিভাবে, কারণ বিএনপি তো হচ্ছে তৃণমূল, ওদের একটা অবস্থান আছে, এখন ওদেরকে কিভাবে হচ্ছে ঠেকানো যায়, এটা নিয়েই ওদের যত কুটচাল। আর এখানে আরেকটা, যেহেতু যারাই আমরা মনে করছি যে ডক্টর ইউনূস উনি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এদেশে এসেছেন বা উনি ক্ষমতা জবরদখল করেছেন, এটা একেবারে ভুল। এটা আপনারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। ওনার এই বয়সে ওনার এখনো যে ক্ষমতার এত মোহ, এটা উনি সামনে না আসলে আসলে বোঝাটা মুশকিল ছিল। ক্ষমতা সবাই চায়, সবাই তো ক্ষমতা চায়, কিন্তু ওনার যে বয়স হয়েছে, ওনার যে প্রাপ্তি ছিল, সেই হিসেবে এটা ওনার জন্য মানে ঠিক যায় না আমার দৃষ্টিকোণ থেকে। তারপরে হচ্ছে এই মহাজন হচ্ছে ওনার ক্ষমতা লাগবে এবং উনি এটা আমৃত্যুই চায়। আর যেহেতু আমৃত্যু চায়, সেহেতুই ওনার এত কিছু এবং উনি এখানে আসা। আর ওনার সাথে যে পশ্চিমাদের যে একটা দেনা পাওনার একটা ব্যাপার ছিল, উনি সবকিছুর বিনিময়ে উনি ক্ষমতা চায়, আমৃত্যু। আর সেই লক্ষ্যে আগানো, কিন্তু এখানে বাধা হয়ে গিয়েছে সেনাবাহিনী বাধা হয়ে গিয়েছে।
সেনাবাহিনীর গত 10 মাস 11 মাসে ভুল ত্রুটি তো ছিল, অবশ্যই ছিল, কিন্তু তারপরেও যে মন্দের ভালো সেটা এখনো হচ্ছে এই সেনাবাহিনী আছে, সেনাবাহিনী করছে। আর এখানে হচ্ছে যে সমস্যাটা, যেহেতু সেনাবাহিনীর কারণে যে লেনাদেনাগুলো করতে পারছে না, সেহেতু সেনাবাহিনীকে বিতর্কিত করা এবং এদের প্রতি জনরোষ তৈরি করা, সেই উদ্দেশ্যেই এই যে এখনকার যে নতুন করে নাটক, যে পদত্যাগের নাটক, এটা করা। আর এমনিতেও হচ্ছে সুধীজনকে তো ওনাকে এমনিতেও ক্ষমতা ছাড়তে হবে, মহাজন যিনি আছেন ওনাকে এমনিতেও ক্ষমতা ছাড়তে হবে, উনি হচ্ছে যেভাবে আছে, কেননা নির্বাচন দিতে হবে। এখন সেনাবাহিনী খুব সুন্দরভাবেই চাচ্ছে এবং জনমত ওনাদের পক্ষেই আছে, ওনাদের কথা যে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিয়ে দাও, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে একটা সরকার আসলে, বৈধ সরকার এসে তারা সিদ্ধান্ত নিবে কি করবে, কি দিবে, এটা তাদের সিদ্ধান্ত, তারা জনগণ তাদেরকে সেই ম্যান্ডেট দিবে। তো সেজন্যই ওদের হচ্ছে যে নতুন করে এই নাটক সৃষ্টি করা, এবং খুব দুর্বল স্ক্রিপ্ট বলবো আমি, কারণ যেভাবে হচ্ছে পদত্যাগের যেই হাইপটা তুলেছে সেটা আসলে আখেরে পদত্যাগ করার জন্য নয়, এটা হচ্ছে একটা জনরোষ তৈরি করা। এবং আমি একটা সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি, তাদের হচ্ছে যে এক ধরনের সেনাবাহিনী বা ওই সচিবালয়, এই জায়গাগুলোতে তাদের একটা মব বা একটা জনরোষ, একটা মিটিং করার তারা একটা প্রস্তুতি নিচ্ছে, ভিতরে প্রস্তুতি নিচ্ছে, এবং তারা চায় বিএনপি এতে যোগ দিক। যদিও আমার মনে হয় না বিএনপি এই ভুলটা করবে, কারণ তারা অবশ্যই সেনাবাহিনীর বিপক্ষে কেন তারা যেতে যাবে, যেহেতু নির্বাচন হলে, এটা এখন হোক ডিসেম্বরে হোক, নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করার জন্য স্পষ্ট ওরা ভালো অবস্থায় আছে, তো কেন তারা সেনাবাহিনীর বিপক্ষে এই মিছিল করতে যাবে। তারপর এটা তাদের নীতি নির্ধারকরা ভালো বুঝবে, এটা আমার একটা অনুমান, আমি আমার ধারণা বলছি। তো সেজন্যই আখেরে আসলে তেমন কিছুই না, তার উপর আন্তর্জাতিকভাবে তো একটা চাপ আছে। বর্তমান যে সরকার, যে অবৈধ সরকার, যে আওয়ামী লীগকে হচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এটাও হচ্ছে যে আন্তর্জাতিকভাবেই এটা সমর্থন পাচ্ছে না। তো সেদিক থেকেও হচ্ছে তারা একটা চাপে আছে। তার উপর বিভিন্ন ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভারতের সাথে তো একটা প্রতিবেশী রাষ্ট্র, ওদের সাথে অনেক দিন ধরেই খুবই খারাপ অবস্থা যাচ্ছে। তো ওই সব কিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খুবই খারাপ অবস্থা। যতটুকু বাহির থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক ভালো আছে, আখেরে কিন্তু এতটা ভালো নেই। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা বন্ধ হচ্ছে, বেকারত্ব বাড়ছে, দেশে একটা অস্থির অবস্থা তো অবশ্যই আছে। তো সবকিছু মিলিয়ে আসলে দেশের যেই প্রেক্ষাপট, যে অবস্থা হচ্ছে, এখনকার যে নাটকটা হচ্ছে, এতে আখেরে আসলে কিছুই না, সত্যিকার অর্থে পদত্যাগের কোনো চিন্তা ভাবনা নাই, কিন্তু একটু জনজরিপ দেখার জন্য, মাঠ আবার গোছানোর জন্য। কেননা তাদের মধ্যেই হচ্ছে একটা, যেহেতু সবাই সবার আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, সেখানে স্বার্থের দ্বন্দ্ব যেটাকে বলে, এটা খুব প্রকাশ্যে চলে এসেছে। আর বিশেষ করে আরেকটা জিনিস আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, গত কয়েকদিন যে ঢাকা যে সিটি কর্পোরেশন মেয়র নিয়ে যে ইশরাক হোসেন, সে যে অবস্থান নিয়েছে, এতে হচ্ছে বর্তমান যে অবৈধ সরকারের খুব একটা যে ভালো অবস্থান দেখা গিয়েছে তা না। ওই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্যই এই নতুন নাটক, যে পদত্যাগের নাটক। আখেরে এটা আসলে পদত্যাগ বলে কিছুই না, কারণ এই যে মহাজন ইউসুফ সরকারের প্রধান, উনি এতটা হচ্ছে যে আন্তরিক অবশ্যই নয়। আন্তরিক হলে উনি যে পর্যায়ে সরকার গঠন করেছে বা ক্ষমতার চেয়ারে বসেছে সেটা আমি বাদ দিলাম, কিন্তু গত 9-10 মাসে ওনার উৎসাহে, ওনার তত্ত্বাবধানে ওই যে দেশে যে মব কালচারের সৃষ্টি হয়েছে, যে জ্বালা পোড়া ভাঙচুর হচ্ছে, এগুলির দায় উনি কোনোভাবে এড়াতে পারেন না। 1 বছর, 2 বছর, 6 বছর, 10 বছর, তারপরে হচ্ছে এগুলি যে সরকারি আসুক, এগুলি হচ্ছে অদূর ভবিষ্যতে এগুলির জন্য ওনাদেরকে জবাবদিহি করতে হবে বলে আমি মনে হয়।
আপনারা যারাই আমার ভিডিও দেখছেন আমাকে আমার ভুল ত্রুটি কোথায় হচ্ছে বা কিভাবে আমি এগুলি আরো ভালো করতে পারি আমাকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো এক সময় নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন।